মোটর সাইকেল দেখলে আর সহ্য হয় না। এই যে এখানে একটা মোটর সাইকেল, পিছনে একটা মোটর সাইকেল, আমার সামনে দিয়ে যখনই মোটর সাইকেল যায় আর ভালো লাগে না, আর মানে না। শুধু খালি বাংলাদেশে যাইতে পারি না দেখা গাড়ি কিনতে পারি না। আগে টাকা ছিল না, বাট বাড়িতে গাড়ি ছিল। এখন টাকা আছে, সব আছে, বাট দেশে যাইতে পারতেছি না, এই কারণে গাড়ি কিনতে পারতেছি না। আল্লাহ যদি বাসায় রাখে, যদি যাইতে পারি তাহলে এয়ারপোর্ট থেকেই গাড়ি কিনা লয়ে যাবো, যদি আল্লাহ বাসায় রাখে। এইসব গাড়িগুলা আমার কাছে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা গাড়ি, মানে সব দিক দিয়ে অনেক সুন্দর লাগে। মানুষের গাড়ি দেই খালি, নিজে তো কিনতাম পারি না, খালি মানুষেরটা দেই কিনবো একদিন ইনশাল্লাহ। যখন টাকা হইব নিজের কাছে তখন একটা গাড়ি কিনবো ভালো দিকে, সুন্দর দেখিয়া। বাকালা থেকে একটা ব্যান কিনছি, চুলে প্রচুর সমস্যা করে, খালি শোয়ের মাঝে এসে পড়ে। কাজ করে সময় আপনার হাতের মাঝে থাকে ময়লা, বাতাসে চুলো করে শোয়ের মাঝে এসে পড়ে, মানে হাতে যে সরা মুখ ওই রকম ভাব থাকে না, এই কারণে একটা ব্যান নিছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 29 তারিখ, বছরের লাস্ট মাস। এটা ভাবছিলাম না আজকে স্যালারি আইব, ভাবছিলাম মাসের শেষে 1 তারিখে স্যালারি দিব, কিন্তু এটা লাস্ট মাস দেখিয়া, ডিসেম্বর মাস দেখিয়া আজকে এই স্যালারি দিয়ে দিছে। ভাবছিলাম আজকে শিখু যামু, পরে পাকিস্তানি কোন সময় জানি গেছে গা, আমার বয়স দিছে, মোবাইল ছিল ঘরে, দেখি নাই, যাইতে পারি নাই। এই যে ওই পাশে, এটা হচ্ছে রাস্তার ওই পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে টাকাটা তুললাম বলে। মেইন রাস্তা আর গাড়ির স্পিড মানে 120-এর রাস্তা, আর 3টা সাইডটা রাস্তা, এটা পার হইলে কোন সময় জানি গাড়ি মাইরা দেয় আমারে, এই ভয়ে রাস্তা ফাঁস হইতেছি না। মানে যাইলাম বলে বাকালাতে, বাকালা থেকে কিছু সামান নিলাম বলে, ক্যাশ টাকা নাই, ক্যাশ টাকা যা ছিল সব মনে করেন একবারে বাইঙ্গা খাইয়া লাইছি। মানে সমস্যা নাই, কার্ডের মাঝে টাকা আছে, মানে আমার নিয়তটা ছিল টাকাটা উড়াইয়া তারপরে মানি ব্যাগ রাখবো। টাকাটা উড়াইলে পরে আপনার মানি ব্যাগটা ভরা ভরা লাগবো, মানে মনটা শান্তি লাগবো। 1 মাস কাজ করছি, 1 মাসের টাকা এখন বর্তমানে কার্ডের মাঝে আছে। ভাবছিলাম শিখু যামু, শিখু আজকাল যাওয়া হইলো না, কালকা পরশু যামু, গিয়ে বাজার টাজার করবো। মেইন রাস্তার মাঝে ওইটা আপনাদেরকে দেখামু গাড়ি কত স্পিডে চলে। এদিক দিয়ে উড়া যাইবো না, বালুর ভিতরে পাওয়া যাইবো আমার, ওইখানে ওইটা তারপরে দেখামু গাড়ির কত স্পিড। না হলে ওই পাশে গিয়া এটিএম বুথ থেকে টাকাটা তুলে নিয়ে আসলাম, হইলে শুধু গাড়ির স্পিড দেখে বেশি ভয়ে রাস্তা ফাঁসিতেছি না। আর পুলিশে দেখলে কনফার্ম আমার 1000 রিয়াল মোকালাফা দিব। ওই যে ওইখানে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে এটিএম বুথ আছে, এই যে এটা এটিএম বুথ, এখান থেকে টাকা তোলা যাইব। গাড়ি দেন কত স্পিডে চলতেছে, ওই পাশে জামু করে আমার ভয় করতেছে, ওইটা দিয়ে করে বেশি স্পিডে চলতেছে, 120-এর রাস্তা, আর এটা ভিতর দিয়ে ঢুকছে ফাঁড়ির রাস্তা, কিন্তু ওই পাশের দুইটা 120-এর। দেন কত স্পিডে চলে গাড়ি, যাওয়ার কোনো ইচ্ছাই নাই। আর এখন সন্ধ্যা হয়েছে না, বিকালবেলা 5টা বাজে, এখন মানে গাড়ি যেমন আরো বাড়তেছে এরকম লাগতেছে। এই যে উপরে উঠছি, মাটি থেকে বালু দাবাই ভাই উপরে উঠছি। এইখানে যদি আসি, এখান দিয়ে গিয়া ও সামনে দেয় ইশারা আছে, ইশারা ফাঁস হইয়া তারপরে এই পাশে দা এইখানে আইতে। আর এইখানটা গেলে কত সহজ, যাইতে পারতাছি না গাড়ির জন্য। এই যে কাজ থেকে নিয়ে আইছে, এই যে বাস থেকে মানুষ নামতাছে, এই বিল্ডিং এর মাঝে থাকে, সকালবেলা নিয়ে যায় বাস দা, আবার বিকালবেলা হইলে রুমের সামনে আইসা নামায়, তারপর যে যা রুমে চলে যায়। এখানে নেপালি, বাংলাদেশি, পাকিস্তানি অনেক দেশের মানুষ আছে। কইরা দিয়া বাস যাইতেছে গা, আবার সকালবেলা আইসা এইখান থেকে নিয়ে যাইবো, আবার বিকালবেলা কাজ শেষ হইলে আইনা এখানে নামাই দিয়া যাইবো। এইটা হচ্ছে প্রতিদিনের রুটিন। এই যে বিল্ডিংও থায়। আজকে আর দূরে কোনো দিকে যাবো না, বাকালাতে আইছি, টুকটাক সামান নিমু, তারপর চলে যাবো রুমে।
आपको चाहिए? अब एक काम करो, रात में आओ। बताओ कैसे? वो बंदा तो नहीं आ रहा, लेकिन मैं आपको मैं देगा 8 से। আজকে দূরে আর কোনো দিকে যাই নাই এই মাসের ভিতরে, মানে একদিনও রুমের ভিতরে বসি নাই। কাজ শেষ করেই পাকিস্তানির সাথে এইখানে ওইখানে চলে যাই, বাড়িতে কথা বলতে পারি না। ঘুরে আসতে আসতে 8টা 9টা বাজে, ওই সময় বাংলাদেশে বাজে 12টা 11টা, বাড়িতে কথা বলতে পারি না। এই কারণে আজকে মনে করেন বেশি একটা রুচি ছিল না, এই কারণে দেরি হয়ে গেছে গা। তারপর বাইরে দেখি পাকিস্তানি চলে গেছে, আমার বয়স দিছিল। এখন এইদিকে একটু ঘোরাফেরা করলাম, ভাবছিলাম ওইখানে যামু পেট্রোল পাম্পে গিয়া টাকাটা তুলমু, বাট এখানে আসে দেখি এত পরিমাণের গাড়ি, ওই পাশে যামু যে আর সাহসে কুলাইতেছে না। এই যে রাস্তার মাঝে কত স্পিডে গাড়ি চলে, তারপরে 3টা রাস্তা 3টা লাইন যাইতেছে আইতেছে। একটা হইতো তাহলে দৌড়দাম ফাঁস হয়ে যাইতাম, এখানে 3টা, অসম্ভব। এই কারণে আর গেলাম না। কালকা পরশু যামু দাম্মাম সিকুতে গিয়া বাজার করবো, ওইখান থেকে টাকা তুলমু। এখন বাকালাতে আইসা খবুজ নিলাম, তারপরে লবণ নিলাম, তারপরে একটা ব্যান নিলাম। চুল খালি আউলা যাওলো ওই জায়গা। 2টা দিন ধইরা মানি ব্যাগের ভিতরে একটা টাকা নাই। প্রতিদিনই বাইরে যাই, 20 রিয়াল 25 রিয়াল খরচ হইতেছে। মানে এমন করতে করতে এই মাসের ভিতরে মানে আউট খরচ 300-400 রিয়ালের উপরে গেছে গা। এইগুলা মানুষে কইলে মানুষের জীবনও বিশ্বাস করবো না, বাট আমি জানি আমি কি করি না করি, কোথায় যাই, কি করি, কি খাই। প্রতিদিনই 10 রিয়াল 15 রিয়াল 20 রিয়াল খরচ হইতেছে। মানুষ কাজ শেষ কইরা রুমের ভিতরে বসে থাকে, গোসল কইরা বাড়িতে কথা বলে এই সেই, আর আমি কাজ শেষ করেই চলে যাই ঘুরতে। প্রতিদিনই খরচ হয় প্রচুর। যাক, এইগুলার কই লাভ নাই, কাজ করি খরচ করার জন্যই। বাকালা থেকে একটা ব্যান কিনছি, চুলে প্রচুর সমস্যা করে, খালি শোয়ের মাঝে এসে পড়ে। কাজ করার সময় আপনার হাতের মাঝে থাকে ময়লা, বাতাসে চুলো করে শোয়ের মাঝে এসে পড়ে, মানে হাতে যে সরা মুখ ওই রকম ভাব থাকে না। এই কারণে একটা ব্যান নিছি। ব্যান দিলে আর চুলমুল উঠতো না, মানে শান্তি পাবো। আর এবার নিয়ত আছে চুলগুলো বড় করমু। উমরাতে গেছিলাম, এই কারণে চুল একবার ডাইলে হয়ে গেছিলাম গা 1 বছর আগে। পরে 1 বছরে এতটুক হয়েছে চুল। এইবার দেখি কতটুক বড় করা যায় চুল। এইসব গাড়িগুলা আমার কাছে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা গাড়ি, মানে সব দিক দিয়ে অনেক সুন্দর লাগে। মানুষের গাড়ি দেই খালি, নিজে তো কিনতাম পারি না, খালি মানুষেরটা দেই। কিনবো একদিন ইনশাল্লাহ, যখন টাকা হইব নিজের কাছে তখন একটা গাড়ি কিনবো ভালো দিকে সুন্দর দেখিয়া। এই গাড়িটা খুব সুন্দর লাগে। এই দিক দিয়ে বাকালাতে যাই, বাকালাতে যাওয়ার সময় প্রতিদিনই গাড়িটা চোখের সামনে পড়ে, মনে হয় এই ফ্যাক্টরির মদিরের টদিরের গাড়ি। গাড়িটা খুব সুন্দর লাগে, এই কারণে আজকে আপনাদেরকে দেখাইলাম। 4টার পরে সব কোম্পানি আশেপাশে বন্ধ হয়ে জায়গা। 4টার পরে এখানে আর কোনো মানুষ টানুষ পাওয়া যায় না, এই যে সব বন্ধ হয়ে গেছে গা, যা আছে সব, কোনো মানুষ টানুষ নাই। সকালে আর দুপুরে একটু মানুষ দেখা যায় রাস্তার মাঝে, বাট কাজ শেষ হইলে সবাই চলে যায় দূরে দূরে। এখানে একটা গ্যারেজ আছে, গ্যারেজটা খোলা থাকে 8টা পর্যন্ত। মোটর সাইকেল দেখলে আর সহ্য হয় না। এই যে এখানে একটা মোটর সাইকেল, পিছনে একটা মোটর সাইকেল, আমার সামনে দিয়ে যখনই মোটর সাইকেল যায় আর ভালো লাগে না, আর মানে না। শুধু খালি বাংলাদেশে যাইতে পারি না দেখা গাড়ি কিনতে পারি না। আগে টাকা ছিল না, বাট বাড়িতে গাড়ি ছিল। এখন টাকা আছে, সব আছে, বাট দেশে যাইতে পারতেছি না, এই কারণে গাড়ি কিনতে পারতেছি না। আল্লাহ যদি বাসায় রাখে, যদি যাইতে পারি তাহলে এয়ারপোর্ট থেকেই গাড়ি কিনা লয়ে যাবো, যদি আল্লাহ বাসায় রাখে। আর মরে গেলে কাজ কিছু করার নাই। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।